بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে জোরে একটা ধাক্কা হবে আল্লাহ 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 এই মাস্টার বাড়া টন বেজ বাড়া মাস্টার বাড়া আল্লাহ আল্লাহ আরো টন বেজ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা দক্ষিণ তিস্তাপাড়া তিনপুল জামিয়া ইসলামিয়া বালক বালিকা কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিনতলা ভিত্তি স্থাপন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
25শে ফেব্রুয়ারি 2023 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুলফিকার আলী, আল্লাহ সভাপতি সাহেবকে আপনি কবুল করেন। সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চিলাহাটি ইউনিয়ন পরিষদ শাখা, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত দেবীগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী, আল্লাহ সভাপতি সাহেবকে আপনি কবুল করেন, প্রধান অতিথি সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, তাহলে বোঝা গেল সাবেক উপজেলা চেয়ারম্যান যে আমার ভক্ত। খুবই আনন্দ পাইলাম, একজন চেয়ারম্যান মানুষ আলেমুল্লামার ওয়াজ শুনে খুব খুশি হইলাম। আমি তো জানতাম চেয়ারম্যান যারা আছে এরা খালি আলেমকে ধরে ধরে প্যাকেট করে ফার্মের মুরগির মতো জেলখানায় ঢুকে যায়, কিন্তু সে তো ওয়াজ শুনে কান দেয়। আল্লাহ চোখের পানির বাদৌলতে তাকে আপনি মাফ করে দেন, তার জনম দুঃখিনী মাকে মাফ করে দেন। আমি একটা মায়ের পাগল বক্তা, উনিও একজন মায়ের পাগল নেতা। পৃথিবীতে যা যা করেন না কেন সব কিছুর মূলে হলো মা। কথা বল আরো জোরে। আপনার মন খারাপ, আমার মন খারাপ, কারণ আমি যখন আসি সভাপতির বলে আসছিলাম আমার 9টায় নিতে হবে, 9:30টায় বয়ান শুরু করলাম 10:30টায়। 1 ঘন্টা আপনারা লেট করছেন, আমার দোষ না। অতএব আমার কিচ্ছু করার নাই, আমাদের সময়ের দাম আছে না নাই? আস্তে কথা কইলে মনে করবো আপনার কাছে দাম নাই। আমাদের মতো বক্তাদের সময়ের দাম আছে না নাই? যাই হোক, আল্লাহ এনেছেন, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ বলি। আজকের মাহফিলের উপজেলার সাবেক চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জজ সাহেব। আপনি কি আসলে জজ নাকি নাম জজ? মাশাআল্লাহ। আজকের মাহফিলের আর একজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম রহমান সরকার, চেয়ারম্যান 7 নং টেপরিগঞ্জ না ইউনিয়ন পরিষদ। উনি আছেন? মারহাবা। সবাই তো আছে দেখি, চিন্তার কি কারণ? উপজেলাও আছে, বর্তমান রানিং চেয়ারম্যানও আছে। না রানিং নাকি সাবেক? তা আপনি সাবেক। এখানে মঞ্চ বিশিষ্ট অনেক ওলামা ইকরাম আছেন, অতিথিবৃন্দ আছেন, যারা স্টেজে বসে আছেন চেয়ারে, অবশ্যই তারা আমার চেয়ে দামি মানুষ। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আমার এই জীবনে দেবীগঞ্জে মনে হয় 2বার আসলাম। 2017 সালে একবার আসছিলাম, বোদা থানায় না? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাহলে একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম কখনোই আসতে নেবেন না। এই যে দুলাভাইরা বসেন, আমি শালা কই নাই, দুলাভাই কইছি। আমি কিন্তু জাতীয় দুলাভাই, এটা জানো নি? বহে না কেন? ভলান্টিয়ার কপিটা সেমরি কালারের খারাই রয়েছে, গেঞ্জির টাকায় ও থাকবো না মনে হয়, ও ভাগবো। আমি যা ভাবছি তাই, ও পিছনে ব্যাক করে লেগে খোঁজতেছে জায়গা, সিস্টেম নাই রে। মারহাবা কর। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে হ্যাঁ বাড়িঘর তুমি চিনো, কানা 2টা ফেরেস্তা ভাড়াও, আরে বাইরে যেন বাইতে যাওয়ার আগে লুলা বানায় ফেলায়। ভাই গেটের কাছে যারা দাঁড়ায় আছেন পিছনে ব্যাক করেন না, এদিকে আহেন। ইলিয়াস রহমান জেহাদিকে দেবীগঞ্জ বারবার পাবেন না, ঠিক না ভাই? ঠিক। আমাকে আনার জন্য অনেক কষ্ট করেছেন সম্মানিত সভাপতি সাহেব। আসলে এত প্রত্যন্ত অঞ্চলে আমাদের মতো বক্তা আসতে চায় না। আসলে মেন কথা হলো আমরা টাউনে ঠ্যাং বাজাইছি না, টাউনের বাতাস যাদের গায়ে যায় আসতে চায় না। কারণ কি ভাই, আমি বাসার থেকে আজকে বের হয়েছি 9টায়, বিমানবন্দরে আসছি, কারণ 4 থেকে 4.5 ঘন্টা লাগছে বিমানবন্দরে আসতে আমার, কেরানীগঞ্জ বাড়ির থেকে আসতে। অনেক কষ্ট।
কালকে মাহফিল শেষ করে আসছি রাত 4টায়। বলেন কতটুকু সময় রেস্ট নিয়েছি? আবার বিভিন্ন টেনশন থাকে আমাদের মাথায়, কথা বলেন না কেন? তারপরে যে আল্লাহ হাজির করে দিয়েছেন, এতে আপনি খুশি না বেজার? জোরে বলেন। এবার আপনি সমস্ত শক্তি দিয়ে বলবেন, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কান, খান খান, সত্য কথা কর। আমি জানি আমার একদিনের মাঝে একজন সুদ করে ফিরবো না। আমি জানি একজনও গাঞ্জা খোর আমার কথায় গাঞ্জা থেকে ফিরবো না। ও এখান থেকে উঠে যাই খাইবে, আমি জানি। ইয়াবা পার্টি আমার ওয়াজে ঘুরবে না, আমি জানি। কিন্তু হক কথা বলার সময় কাউকে পরোয়া করে বলবেন না। আপনি করেন কিন্তু এই কথাটা করেন। আমার সাথে সত্য কথা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে। আপনি কি জানেন এমন হারাম সুদের টাকা হাতে নিয়ে বাজার করা? আপনি যদি পায়খানা খান এরকম গুনাহ হবে না। নিজের প্রস্রাব যদি বোতলে ভরে নিজে খান, পান করেন, আপনার এমন গুনাহ হবে না, সুদে যে গুনাহ হবে। সুদের গুনাহ হলো তার নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বাজান, যেই মায়ের উদর ছিঁড়ে দুনিয়া আসলাম, যেই মায়ের পেটটা ছিঁড়ে দুনিয়া আসলাম, ওই মায়ের সাথে জিনা করার গুনাহ নিয়ে কবরে যাবা। তুমি যেই দলের নেতা হও, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, ইসলামী আন্দোলন করো, জাতীয় পার্টি করো, যেটাই করো, মায়ের অন্তরে দুঃখ দিয়ে আজও পর্যন্ত তোমার কোন নেতাগিরি পৃথিবীতে টিকে থাকে নাই, থাকবে না। তাহলে ওই মায়ের সাথে জিনা করার গুনাহ নিয়ে কবরে যাব না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো। আপনাদের চেয়ারগুলো একটা পিছনে দেন, ওই যে লোকগুলো দেখতে পারতেছে না, আর একটু পিছনে দেন। মাথার বালিশ কি খালি হুদা টেপা টেপা বালিশ নিয়ে হবে না, মানুষ টেপা, মনো টেপা। বসে না, আল্লাহ কবুল করেন। জোর আমিন। ভাই আমরা গোপালগঞ্জের মানুষ তো মেজাজ গরম থাকে। দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা খালি টেপার টেপার খালি মাঝে মাথা গরম হয়ে যায়। কয় পদ্মা সেতু কর্ম করে লেছে, কথা কন না কে? কইছে উড়াল সেতু কর্ম করে লেছে, এই কথা কন। কইছে কর্ণফুলী টানেল কর্ম করে লেছে। অতএব যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সত্য কথা কন। সবাই থাকবেন, কেউ উঠবেন না। কিন্তু প্রবদল এক সারেক চেয়ারম্যান বলেছে আমার ভক্ত গেলে বেড়ায় আবার ইলেকশন করবে, আমি জানি। আর আওয়ামী লীগ করলে ইলেকশন করবেন, নো চিন্তা। একবার হ্যাঁ একবার আপনার, কিসের চিন্তা? কথা বল না কেন? আমি দোয়া করে গেলাম, আপনার কথা বলবো ঢাকায়, যে আসল জায়গায় বলবো, একবারে গোড়া করে যে কোনো। আর আমি তো বুঝে এলেই যে আপনি আমার শাশুড়ির দল করেন। তবে একসাথে বলতে হবে, যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন? মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কেউ এই ময়দান থেকে যেতে পারবে না। যদি যায়, যদি দাঁড়ায়, হ্যারে ভোট দিবেন না আপনি। ঠিক আছে, দুইজনে বানলাম আগে, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন তো। এবার বলবেন, যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? এইটাই হবে, আমি জানি। এই জন্য আমি চোখ বুঝে রয়েছি, আমি দেখি নাই আপনারা কি করছেন না করছেন। যাও গা, আমি যখন চোখ খুলছি আমি দেখছি, আপনাদের চোখ খোলার পরে আমি দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা কেউ হাত উঠানো নাই। তাহলে বোঝা গেল আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ।
এবার বলবেন এই যে সরেন, তাড়াতাড়ি যা করার 30 সেকেন্ডে শেষ করেন। একসাথে বলতে হবে এটা কার কিতাব? যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। জোরে 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 জোরে। بل هو قرآن مجيد في لوح محفوظ وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। বলেন না, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা। এই আমার মানে কে বলে? কে কে কে? জোরে জোরে কে কে কে? আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। সবাই যেদিন ছেড়ে আসবে কোরআন তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। এ দেবীগঞ্জের বাইরে রে, এই কোরআন এমনি এমনি ভেসে আসে নাই। এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার বিশ্ব নবীর দাঁত ভেঙেছে। এই কোরআনের জন্য আমার নবীর মাথার মধ্যে বাজার লোহার লক ঢুকছে। এই কোরআনের জন্য আমার নবী আবু জেহেলের হাতের কতবার থাপ্পড় খাইছে। যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো বাজার, যদি কোনদিন মশা মাছি পড়তো আমার বিশ্ব নবীর চুমা দিয়া চলিয়া যাইতো। আমার নবীর বেঈমান আবু জেহেল থাপ্পড় দিয়ে বাবা গালটাকে লাল করে ফেলেছিল। মা খাদিজা বলেছিলেন, নবীজি আপনার থাপ্পড়ের প্রতিশোধ যদি আমি খাদিজা না নিতে পারি আপনার ঘর করব না। আমার নবী বলছিল, খাদিজা প্রতিশোধের দরকার নাই, তুমি শুধু দোয়া করো যেন মক্কার মানুষগুলো হেদায়েতে যায়। যেই মানুষটা মার খাওয়ার পরও বাবা কোন বেঈমানের বিরুদ্ধে অ্যাকশন নিলেন না মাক্কি জিন্দেগিতে, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কোন নাস্তিক কথা বলে, এই কোরআনের সংবিধান নিয়ে যদি কোন নাস্তিক কথা বলে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয়বাদী হোক, ওরে কুত্তা পিটান পিটাবো। কাকে রাজি আছো? হয়েছে হয়েছে। দেখলাম আপনি আছেন না ঘুমাইছেন। আমি কি আর ইলেকশন করতে আমু? আশা আগ করে রয়েছে কিছুই কেনা বুড়াটায়। বুড়া গুলো আছে বইয়া ফার্মের মুরগি হয়, আবার বুড়ির লাগে লাগাই দেখো 3 দিনেও ছোড়ে না। খেতার মধ্যে দিয়ে বিড়ি কিলে কথা কন না খায়। ও আছে হেদানের মুরগির মধ্যে আওয়াজ দাও। দুনিয়ায় যতদিন আছি কোরআনকে ভালোবেসে আছি, দুনিয়ায় যতদিন থাকবো কোরআনকে ভালোবেসে থাকবো। কোরআনের বিরুদ্ধে কথা বললে আরে বাইরে লুলা বানাই ফেলাবো। সে আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতের হোক আর জাতীয় পার্টির হোক, কোরআনের সাথে কারো মাতবাড়ি চলবে না।
তখন কোনো দল থাকবে না। বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলে তখন তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কথা বলে কেন? এই বেটা মাইকেল আওয়াজ বাড়া, বেটা গলা শুধু একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কোরআন বুকে নিয়ে বাঁচবো। পাখার ব্যবস্থা করেন। এই মুসলমানের পোলা, তোমার বাড়ি দেবীগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, আজকে দেখবো কার কার জোর আছে। একজনকে খেলা হবে। তুই কি আমার স্বামী মুসলমান পাইছ রে? খেলা হবে। কি খেলবি তোরা? দেবীগঞ্জের লোকে কি ছাতা খেলবি আমাকে লোকে? এই মুসলমানের বলে এবার বলতে হবে, যতদিন বাঁচবো খেলবো কোরআন নিয়ে খেলবো, যতদিন খেলবো বিশ্ব নবীর সুন্নাত নিয়ে খেলবো। কোন ফাসেক ফুজ্জারের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকবে না। কষ্ট হইতেছে? জোরে কর, আরো জোরে। ওই আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহ আছে? কেমন বিশ্বাস হয়? 100%? তা আল্লাহ কইছে নামাজ পড়তে পারেন নাই তো? পড়ছে যেগুলো টুপি মাথায় দিয়েছে ওইগুলা, আর যেগুলা টুপি ছাড়া একটা আজকে ইশারে নামাজ পড়ে নাই। কথা কর না কে? আপনাদের চেয়ারম্যান সাহেবের কথাটা আমার অনেক ভালো লাগছে। তোমরা তো চিল্লাইছার কইছো ওয়াজ শুনবো, ওয়াজ শুনবো। বেটা ওয়াজ করে নাই? বেটা কত বড় দামি একটা কথা কইছে শুনছো? যে আমরা যা যা করি না কেন নামাজটা ঠিক রাখবো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, নবীজি যারা সত্যিকারে সৎ কাজের আদেশ দিতে চায়, অসৎ কাজ থেকে ফিরাইতে চায়, তারা যেন প্রথম তার নামাজকে বন্ধু বানায়। তুমি নামাজ না পড়ে আর একজনের নামাজের দাওয়াত দিলে কুত্তায় শুনবো না। কথা বল না কে? একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনে কি বলে? আমি আয়াতগুলা পড়বো, প্রত্যেকটা আওয়াজ দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। রেডি? কোরআন তেলাওয়াত আমি যখন করব, কারো জবান বন্ধ থাকবে না। আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ বলেন, মোমেন তোমাদের ভয় নাই, বিজয় তোমাদেরই হবে। কে বলেছে? বিজয় কাদের? জোরে কোন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম কাফিরিন ইন কুনতুম মুশরিকিন ইন কুনতুম ফাসিকিন ইন কুনতুম মুনাফিকিন। কোরআনের কোথাও নাই ইন কুনতুম মুমিনিন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যত জায়গায় দেখবেন সাহায্য মুমিনের পক্ষে, বেঈমানের পক্ষে না। কথা বল। এখন মুসলমান মার খায় কে? একমাত্র কোরআন থেকে সরে যাওয়ার কারণে। মুসলমানরা যে সংবিধান দিছে, নামাজ, হজ, যাকাত আল্লাহর পক্ষ থেকে, সেটা ছেড়ে দেওয়ার কারণে। আপনারে চেয়ারম্যান দায়িত্ব দিছে, আপনি চেয়ারম্যানের পিএসএ, তুই দেখতে রাখবি কেউ যেন আমার ডিউটির সময় না ঢুকে। চেয়ারম্যানের কথা আপনি ঠিক রাখলেন না, আপনি বিড়ি খাইতেছেন এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায়, ঢুকে পড়ছে একজন বেদুইন। আইয়া চেয়ারম্যানের ডাক দিয়ে, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান কইবে আমার মগাটা কইরে এ ওরে যে দরজার সামনে দাঁড় করালাম, ও ঢুকলো কেমনে? হ্যাঁ, তোর চাকরি। ঠিক না বে ঠিক?
আগে চেয়ারম্যান যেই লোক ঢুকছে ওরে থুইয়া দারোয়ানে পিটাইবো আগে, কথা কর না কেন? তো মুসলমানরা আল্লাহ দিছে সংবিধান কোরআন, আমরা কোরআন রে ধরে ধাবুর মারি। ডেনমার্কের জমিনে একটা পতিতা, একটা নটটুকি কোরআন রে এইভাবে ধরে জুতা মারতাছে। আমরা পারি না মুসলমান হয়ে প্রতিবাদ করতে, কথা কর না কেন? আমরা যদি হুজুররা বিরুদ্ধে, ডেনমার্কের বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে, ফ্রান্সের পণ্য বয়কট করো বয়কট করো, যখন জুমার নামাজ পড়ে বাইতুল মোকাররম নামি আর আমাকে পিটানো শুরু হয়, তাহলে কিসের সাতার মার খাইবে না? খাইবো কি ওই কুদ্দুসা খাইবো, ওই নগেন বাবু মার খাইবো, চাচা মোদি মার খাইবো না? মোদি তার উপর উঠবো, কথা কর না কেন? ওয়াজ মাহফিলে গেলে, অনেক মাহফিলে গেলে আলহামদুলিল্লাহ আমারে কেউ ওই ফর্মালিটি দিতে পারে না, কারণ জানে আমি আসল জাগার মানুষ। এই যে ওয়াজ উঠলে দেখি অনেক বক্তারে বলে দেয় হুজুর রাজনীতি করা যাবে না। রাজনীতি যে কি ওয়াজের মধ্যে এইটাই হে কইতে পারে না, কোনটা কইলে যে রাজনীতি হবে নেতা নিজেও জানে না, কথা কর না কেন? হালাকে যেই নেতা যেই দল করুক, কোন বক্তাকে যদি মুক্ত কণ্ঠে ছেড়ে দেয়, ভাই একজন বাংলাদেশে বাস করতে হলে একটা পলিটিক্যাল হিসেবে দল করতে হবে। এখন আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেটা করেন করতে হবে, আপনার যে কোনো একটা দল আপনার করতে হবে, এটা গণতন্ত্র দেশ। এই জন্য আপনি এইটা বলার কোনোদিন অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই যে বক্তারে বলে দেবেন খবরদার আমার দলের বিরুদ্ধে যেন না হয়। তাহলে কি হবে জানেন? আমি বলে দিয়ে যাই কোরআন ধরে, যদি কোনোদিন আপনি কোনো বক্তাকে ডেকোরেশন দিয়ে বলেন, এইভাবে যদি আপনি ক্যাটালগ দিয়ে দেন হুজুর এইটাই এইভাবে করবেন, এইভাবে করবেন, এটা হয়ে যাবে ডাইরেক্ট আবু জাহেলের কাজ। যদি কোন কেমনে শোনেন কোরআনের থেকে কি বলে, আমার নবী যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেন, ওই যে وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ। আয়াত তেলাওয়াত করতেন, আবু জেহেল নবীর গলা চেপে ধরতেন, হে তুই এই আয়াতগুলো পড়ছ কেন? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তুই কইতেছ কোরআন তেলাওয়াত করলে মুমিন আর কাফেরের মাধ্যমে পার্থক্য হয়ে যাবে, তাহলে তোর কোরআন যদি না পড়ি তাহলে কি আমরা খারাপ হয়ে গেলাম? এই কথা কই ইমাই শুরু করতো, গলা চাপা ধরতো। নবী আমার বলতেন চাচা গলা চাপা ধরে কোরআনের আওয়াজ কি কোনোদিন বন্ধ করতে পারবেন না? পারছে? জোরে কোন। হালাকে আবু জেহেলের বাড়িতে যখন হাজিরা যায়, প্যান্ডারে খুইলে আরামসে রিল্যাক্সে পায়খানা করে, বুঝে লাইছে মারহাবা কর। আমার জীবন যখন প্রথম হজে যাই, আপনি হজ করছেন না? মারহাবা, আল্লাহ কবুল করেন। আমার জীবন যখন 2004 সালে হজ করি, তখন তো আমার বয়স একবারে যুবক। আমি ফ্লাইটের দিক তাকায় দেখি বিমানের ভিতরে আমার সাথে কম বয়সের কোনো হাজি নাই। 2004 সালে জীবনের প্রথম হজে যাই। এই আওয়াজ বাড়াবি না ভাই, বাড়বে রাখ, আপনার আওয়াজ করে না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন তোমার যেমনে যেমনে কইছিলাম মাইকটা এমনি লাগাইলে আর তোমার বিরক্ত করতাম না, ডিস্টার্ব করতাম না, একসাথে বলবেন। তো যখন যাই 2004 সালে আল্লাহ আমাকে নিলেন, তো আমি যখন রাত 3টা বাজে এক হাজি আমার জিগায়, কেরানীগঞ্জের এক হাজি জিগায়, তখন আমি কেরানীগঞ্জ ইমামতি করতাম। এক হাজি জিগায় হুজুর আবু জেহেলের বাড়ি পায়খানা করছেন? আমি কি আবু জেহেলের বাড়ি কি পায়খানা করা ফরজ না সুন্নাত না হজের কোন রকম? কইতে পারে না। কইছে এত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে আইছি, আবু জেহেলের বাড়ি একটু পায়খানা করবো না? করবো কি? যে শয়তান আমার নবীর ঘুষাইছে, মারছে, পিটাইছে, ঢাকাইয়া মানুষ কয় যেই হালার করে হালা আমার নবীর মারছে, বকাই দিয়ে লাইছে। আমি আপনি কয়দিন আঁকছেন? আমি 7 দিন আঁকছি। সে 1 সপ্তাহ বাথরুম করছে। আমি কই কি টেস্ট পাইছেন? তাই আমি বাংলাদেশে যত বাথরুম করছি কতন লাগতো আমার, যখন ওর বাসায় বহি পেরাত করে পড়ে যায়, আমি হাসবো না কি করবো?
গিয়ে যে আবু জেলের বাড়ি পায়খানা করতে বাইরে যাই দেখি এক এক সিরিয়ালের 300। এই 300 লোকের ধাক্কায় আমি কেমনে যাই রিল্যাক্সে মারবো? কোন হে কেমনে রিল্যাক্সে প্যারাত করে মারছে আল্লাহ জানে। মনে হয় আধা ঘন্টার নিচে মগায় বাইরে নাই। রিল্যাক্স আবার কেমনে করে এত মানুষের মধ্যে? সাধারণ টুঙ্গির ইস্তেমায় গেলে একজন ঢোকলে আর একজন টাইনা বের করতো, পাও ধরছে বাইরে, আমারটা পড়ে গেল গা। কথা কর। 2008 সালে আমি ইস্তেমায় গেছিলাম, তখনকার বাথরুম এখনের বাথরুম কিন্তু এক না। মানে প্রধানমন্ত্রী মাশাআল্লাহ টুঙ্গি ইস্তেমাটার অনেক সুন্দর ডেকোরেশন করছে, আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ লক্ষ মানুষ যায়, এই জন্য সুন্দর করেছেন, তো ধন্যবাদ জানাই। সেই হিসেবে আগে যখন ছিল দেখবেন ওই যে বাটার পিছন দিক দিয়ে বাসা কেন ফেলাই দিত, আর একটা ধরাই দিত, এনে মারতো। তা আমার জীবনে 2008 সালে গেছি আমার ছাত্র পাত্র লইয়া ইস্তেমায়। আপনাকে ওই পঞ্চগড়ের একজন এক বুড়া, আল্লাহ আমার মনে পড়ে, আল্লাহ মাঘ মাসে শীত আরো নামতেছে বৃষ্টি, 2008 সালে মনে আছে কিনা জানি না। গুড়া বৃষ্টি নামতেছে, বুড়া রাইছে বাথরুম, হে যাই একজন বইছে, আগে তো সালা দেয়া ছিল, সালা উঠে ভাই তো পাও ধরছি, হে বাহে বাহে ও বাহে বাহে গো। হে বেড়া অর্ধেক বাথরুম মনে হয়েছে যে বহা ছিল, আমি তো সিরিয়ালে। হে বেড়া ওই অবস্থা পানি খরচ না করে উঠে আয়া পড়ছে। বেড়া আবার পাশের ধারে কই দিছে, ভাই আমার আর একটু টাইম দিও, আমার ক্লিয়ার হয় নাই, আমার একটু পানি খরচ করতে দিও। বুড়ায় বইছে, বইতে যে মনে একটু কাজা হাজার ছিল, আল্লাহ বাথরুমে যে বাঁশ দেয়া ছিল মাঝখান দিয়ে পড়ে গেছে গা, পাও পিছল খাইয়া বৃষ্টি নামছে পড়ে গেছে গা। এই বাটার এই করতে বাইরে ভাই 3 জনের টাইনে বাইর করছে, আরে বাইর করে রাখছে। মাঘ মাসে শীত, আল্লাহ আমার মনে পড়ে, খালি হাইছেন না, ওই লোকটা এমনি কাঁপতাছে, আর বাথরুম বন্ধ হয়ে গেছে ওই পড়ে ভিতরে। কত সময় তো হাবু টাবু খাইছে, মেডিসিন মলম টলম মনে হয় গালের মধ্যে গেছে, বেটা উড়েছে শীতের কাল, বুঝেন না, বেলের শরবত সকালবেলা গেছে কিছু, তো টাইনে তো উঠাইছে। তখন বেড়ারে কি করবো, খেতার মধ্যে বাথরুম সুদ্ধা ঢুকাইব নি কেউ। এই বেড়ারে যখন পানি ঢুকাইছে, আল্লাহ লোকটা এইভাবে মরার মতো কাঁপতাছে। তখন আমার মনে পড়ে গেছে 2008 সালে তো ইস্তেমা, মনে পড়ে গেছে 2004 সালের কথা, ওই যাবো জেলের বাইরে। এখন কানবেন, বহুত আসছেন, আল্লাহ হাসি কম পছন্দ করে, কান্না বেশি পছন্দ করে। মারহাবা বলেন। 2004 সালে ঠিক রাত 3টার সময় আবু জেহেলের বাড়ির সামনে আমি গুনাহগার দাঁড়িয়ে আছি। অবাদান জীবনের প্রথম হজের মতো আপনি যতবার যাবেন ওরকম টেস্ট আর পাবেন না। আল্লাহ তো আমাকে 17-18 বার মক্কা মদিনায় নিছে, কিন্তু 2004 সালের মতো টেস্ট বাদান আমার জীবনে কোনোদিন পাই নাই রে যুবক। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও, আমি মা তোমার দুধের দাবিটা ছেড়ে দিব। আমি না বলে গেলাম, তুমি যদি আলেম হও তোমার কোনো অভাব হবে না। আর একটা কথা আমার মা বলছিল, আমার যুবক ভাইরা রে, এই যে সাবেক চেয়ারম্যান জর সাহেব ভাইয়ের বুকটা ফারিয়ে দেখো, আল্লাহ তার চেয়ারম্যান বানাইছে। এই যে আজকের সভাপতি, তার বুকটা ফারিয়ে দেখো ভাই। এই দুনিয়ায় ওর মতো দুঃখমে কেউ নাই, যার এই দুনিয়ায় জনম দুঃখিনী মা না। মার মতো রবি যুবক, মার মতো রবি যুবক, এই দেবী গঞ্জে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। এ আমার দেবীগঞ্জের যুবক ভাইরা, এখন দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবা। এই জমিনে যার মা নাই,
দুই ফোঁটা পানি ফেলে এখন কাঁদবা। কার মা জানো কোন জায়গায় দেবীগঞ্জে ঘুমিয়েছে আমি জানি না। আমার মা ঘুমিয়েছে গোপালগঞ্জ। ভাই, এমন কোন দিন নাই আমি আমার মার জন্য কাঁদি না। শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দে রে ভাই, আমি মুসাফিরের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। শুধু আজ আরম্ভ করার আগে একটা আওয়াজ দিয়ে বলে দাও, আল্লাহ যেই মায়ের পেটটা ছিঁড়ে দুনিয়ায় আসছে, ওই মা যাদের কবরে, আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই যে আমার চেয়ারম্যান ভাই বললেন আমি বাল্যকালে মা হারাইছি, মায়ের চেহারাটা আমার মনে নাই গো বাবা। চেয়ারম্যানের কথাটা শুনে আমার মুখের মধ্যে বাবা আগুন লেগে গেছে। আরে মায়ের পাগল যারা যুবক, যারা ছাত্র আছো, যারা মায়ের দোয়া লইয়া আসমান জমিনের যে কোন জায়গায় তুমি দাঁড়াইবা, দুনিয়ার সবাই অপমানিত হলে তুমি হইবা না। শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দিবা ভাই, এই জমিনে যার জনম দুঃখিনী মা নাই, ওই মায়ের জন্য চোখের পানি ফেলায় ফেলায় এখন কাঁদবা। আর মায়ের জন্য এই দেবীগঞ্জের জমিনে বলবা, হুজুর আমি দেবীগঞ্জের জমিনে আজকে 25 ফেব্রুয়ারি আমার আল্লাহকে দেখাই দিলাম মালিক। জেহাদি সাহেবের মায়ের সাথে আমার মাকে মাফ করে দিবা। যখন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইজান এবার একটা আওয়াজ দিয়ে বলবে এই জমিনের মালিক কে? আরো জোরে বলতে হবে কে কে কে? শুধু একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে দেখাই দিবা, যেই কোরআনের জন্য বিশ্বনবী মার খেয়েছে, যেই কোরআনের জন্য দেবীগঞ্জের মুসলমান জেল হোক ফাঁসি হোক, যেটাই চাইতে মনে চায় সেটাই যাব, কোরআনকে বুকে নিয়ে বাঁচবো। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও, দেখায় দাও জোরে। এই বসা, মারহাবা বলেন। এই পিছনের থেকে এই মুসলমানের বলা তাকবীর যে দিছেন, আমি তার জন্য দোয়া করি। মারহাবা বলেন। শুধু মাহফিলের মাঝখান থেকে একটা যুবক দাঁড়াও তো, তাকবীরের ধ্বনিটা এমন ভাবে দিবা, সুন্নাত তরিকায় দিবা, ওমরের মতো। মাহফিলের মাঝখান থেকে একটা মুজাহিদ একবার দেখাই দাও তো, যদি কখনো দরকার হয়, আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করে জামাত করি, কোরআনের জন্য, বিশ্বনবীর জন্য, নামাজের জন্য, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে ওর সাথে আমার সংগ্রাম। কে কে রাজি আছো? আর বলে হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মারহাবা হইছে, বহেন, বুঝে লাইছি আমি। একসাথে বলেন, এই দেবীগঞ্জের মুসলমান, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো। ঢুকলাম হাদিসাম বাথরুমে অনেক কষ্ট করে। কেমনে ঢুকলাম, চিন্তা করলাম ঢুকবো কেমনে, যাই দেখি হাফসি কালা নাইজেরিয়ান একটা বয়ে দিছে, দরজা গুতাইতেছি, কাঠের দরজা খোলে না। ঢুকলাম বাথরুমের মধ্যে, ঢুকে যা করার করলাম, বের হলাম। হঠাৎ করে বাম দিকে নজর করে দেখি একজন পাকিস্তানি আর একজন ইয়ামানি কান্তাছে। তো আমি জিজ্ঞেস করলাম, ইয়াহাস মায়াব কে? মায়াব কে? আমারে জিজ্ঞেস করে মায়াব কে? আব বাংলাদেশ? তো চেহারা দেখে সুরাতান ফিল বাংলাদেশ। তো চেহারা দেখে তুই বাংলাদেশ, আরবিতে কত কসকে? আমি বললাম আই এম বাংলাদেশ। মারহাবা বলেন। কালাম আরবি, আরবিতে কত কইতে পারোস? নাম। ও আমারে বলতেছে এই জায়গাটা তুই চিনস? ইয়ারফ হেনা মাকান, তুই কি চিনস এই জায়গাটা? আমি বললাম না। একটা আওয়াজ দিবে এখন, যখন বলে তুই চিনুস না, তাহলে শোন, এই জায়গাটা এমন একটা জায়গা
যেই জায়গায় আমার নবীর আবু জাহেল গলা চিপে ধরছিল। আল্লাহু আকবার, জোরে বলো তো। বাজান এখন দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবা। যখন একবার বললো বেঈমান আমার নবীর গলা চিপে ধরছিল, আমার নবীকে মেরে ফেলার জন্য বেঈমানরা চেষ্টা করেছিল, এই খবরটা শুনতে দেরি আছে বাবা, বুকের মধ্যে আঘাত পাইতে দেরি হলো না। শুধু আপনাদের খেদমতে একটা আওয়াজ শুনতে চাই, কোরআন কিন্তু কোনদিন বাবা আপনার আমার মতো নৌকার ভেলার মতো ভেসে আসে না। কোরআন আসছে হাজারো রক্তের নহরের উপর দিয়া। এটা ঠিক না বে? ঠিক, জোরে বলতে হবে, একসাথে বলতে হবে। কোরআন যদি রক্তের নহরের উপর দিয়ে আসে, ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি যেই দলই করি করতে পারি, তখন আর মেনে নিব না। আপনি কি জানেন আমার নবীর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে কেউ নাই? কথা বলতে হবে। শোনেন, আমার দিকে তাকান, আমার নবী কত দামি মানুষ বলবো? আয়াতটা পড়ি আগে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ আমার নবী। কথা বল আরো জোরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন। মারহাবা বলেন। ৬৮৩২টা সিঁড়ি পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই আল্লাহর সাথে যখন কথা বলতেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এই মুসা, তুই কথা বলার আগে আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ, যারা আসতে কবেন একেবারেই ঘর আল্লাহ চিনে। আমি কোন নেতা নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার প্রশংসা করি নাই, আমার বিশ্ব নবীর প্রশংসা করছে। আল্লাহু আকবার বলেন তো। এ মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তোমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়বে। আমি তো জানি বর্তমানে আমার ফ্যামিলির মধ্যে 4 জন রানিং নবী। আমি এক একজন নবীর নাম বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন। একই ফ্যামিলিতে 4 জন নবী। মারহাবা বলেন। কয়জন? জোরে কোন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী না, উনি একজন রাসূল। ওনার বড় ভাই হারুন আলাইহিস সালাম উনিও নবী। মুসা আলাইহিস সালামের আপন ভাই গিলা লূত আলাইহিস সালাম উনিও নবী। আল্লাহু আকবার। এরপরে মুসা আলাইহিস সালামের যে শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নবী। একই ফ্যামিলিতে কয়জন নবী? জোরে কোন, আরো জোরে। আহা, একই ফ্যামিলিতে যদি 4 জন এমপি থাকে, এরা বাংলাদেশের কেউ কেতাবে? কথা বল। একজন যদি হয় জাতীয় পার্টির, একজন যদি হয় বিএনপির, একজন যদি আওয়ামী লীগের, একই ফ্যামিলিতে 4 ভাই 4 দলের এমপি। ওকে ওরে বাবা রে, কে ব্যথা পাইছিস নি তুই? এই মুসলমানের দিকে তাকান তো, একই ফ্যামিলিতে 4টা নবী। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একই ফ্যামিলিতে 4টা নবী, আমি তো জানি এদের মধ্যে কারো নাম নবী মুহাম্মদ নাই। আল্লাহ আমার আগে যত হাজার হাজার নবী আছে কারো নাম মুহাম্মদ নাই, তুমি কার উপর আমার দুরূদ পড়তে কও। এবার কানবা। আমার নবী বলে, মুসা রে, তুই আমার নবীরে চিনবি না, আমার নবীরে চিনতো তোর বাবা আদম। মারহাবা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান এবার দিলটা নরম করবা, আমার আল্লাহকে দেখায় দিবা। এ মুসলমান ভাইরা রে, যখন বলেছে এ মুসা আমার নবীরে চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম, আমার নবীরে চিনতো তোর বাবা নূহ। এ মুসা, আমার নবীর দাম তোর সামনে বর্ণনা করব না, আমার নবীর উম্মতের যে দাম, এই জামানার নবীদের কাতারে তারা দাঁড়ায় যাবে। এ মুসা, তোকে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ভাই হারুন কে বানাইছিস বনি ইসরাইলের নবী, তোর ভাইগনা লূত আলাইহিস সালামকে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর শুআইব আলাইহিস সালামকে বানাইছি বনি ইসরাইলের নবী, এক একটা কওমের নবী। আর আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাবো রে মুসা, তারে কোনো কওমের নবী করে পাঠাবো না, আমি আল্লাহ তারে পাঠাবো। তার মহরে নবুয়তের মাঝখানে লেখা থাকবে, কুল
রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি সমস্ত পৃথিবীর নবী। মারহাবা বল। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলি। বলে যে আল্লাহর ওলিরা দাঁড়ায় আছে গোটে বসানো যায়? বসবা দাদা ভাই, আমি তোমার লাগে দোয়া করবো, আল্লাহ তোমার পরীক্ষায় পাস করাইবো, তোমার আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাই দিবে। আমি জিহাদি বলে গেলাম। বসো, তুমি জীবনে সবচেয়ে বেশি সফলতা করবা, আল্লাহ যেন তোমাকে ঈমান নিয়ে মৃত্যু দান করে। বসো, সবাই বসে পড়েন ইনশাল্লাহ। বলেন তো আল্লাহ। দেখেন দেবীগঞ্জের মানুষগুলা সারাদিন কাজ করে, এরা গরিব মানুষ, এরা খেটে খাওয়া মানুষ, কোরআনের মজমায় বসে পড়েছে। তোমার বিশ্ব নবীর প্রশংসা শুনে এদের মনের মধ্যে কত ভালো লেগেছে। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন, এদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে আপনি জান্নাতি বানায় দেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের পোলা শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? এই আল্লাহ যদি থাকে, আমি শুধু আপনাদের খেদমতে একটা আর আওয়াজ শুনতে চাবো, ওই আল্লাহ যদি থাকে বলেন জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। টাকা নাই দিকে কষ্ট হবে না তো? আল্লাহ, এ মুসা, আমার নবীর উম্মতের কত দাম তুই জানোস? কত? আমার নবীর উম্মত গুলা যদি একবার আমি আল্লাহকে ডাক দেয়, তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জোরে 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 জোরে। এ মুসা, আমার নবীর উম্মত গুলা, এখানে কি 3 ফুল নাকি? 3 ফুল মাহফিলে বসে, কততম মাহফিল? 22তম মাহফিল বলে ইলিয়াসুর রহমান জিহাদির সাথে একবার শুধু আমি আল্লাহকে ডাক দিবে, তার চোখের পানি পড়তে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি হবে না। আমার আল্লাহর মুখে যখন আমার নবীর প্রশংসা শুনলেন, মুসা আলাইহিস সালাম আর বসে থাকলেন না, এবার আওয়াজ দিবেন। মুসা নবী বললেন, আল্লাহ তাআলা আমার নবুয়তি বাদ দাও, ওই নবীর উম্মত বানাই দাও। জোরে জোরে জোরে। আমার আল্লাহ বলেন, মুসা তোর উম্মত বানাবো না, তবে ওই নবীর সাথে একদিন দেখা করাই দেব। বাজানরে যখন এই কথা বলছে, মুসা আলাইহিস সালামের মাঝে আমার নবীর মাঝে ডিসটেন্স ছিল 3000 বছর। মারহাবা বলেন। কত বছর? জোরে কোন, আরো জোরে। 3000 বছর পরে, 3000 বছর পরে মুসা আলাইহিস সালাম একদিন শুনতে পাইলেন যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, শুরু হোক তাফসীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি বলে শোনেন। মুসা আলাইহিস সালাম হঠাৎ করে একদিন 27শে রজব মুসা আলাইহিস সালামের কাছে একটা এরকম একটা ক্যাটালগ আসলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আরে এই আয়াতটার ভিতর পুরো আমার নবীর প্রশংসা। যারা আমার নবীর প্রশংসা শুনে একটা আওয়াজ দিবেন, এই লোকটার জবান কোনোদিন আমার আল্লাহ বেঈমান করে দুনিয়ার থেকে নেবে না। মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلنا هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। এই ক্যাটালগটা মুসা আলাইহিস সালাম পাইয়া সুমা দিয়ে বলে, আল্লাহ তোমার নবী আজকে আইতাছে। আরে যেই নবীর লেগে 3000 বছর দাঁড়াই দিছি, এক নজর দেখবো। আজকে আমার সেই নবীরে বাংলার জমিনে নাস্তিকরা গালি দেয়। যুবক ভাই আস্তে কথা বলিস না। তাসলিমা নাসরিনের মতো একটা বেশ্যা, একটা নর্তকী, সে গত 1 মাস আগে ফেসবুকে তার প্রোফাইলে লেখে, স্ট্যাটাসে লেখে যে হুজুররা বলে আমি লুলা হয়ে গেছি, ভুল ট্রিটমেন্টের কারণে আমার গজব পড়ছে, এই জন্য যদি আমার পাও লুলা হয় গজবের কারণে,
তাহলে নবী মুহাম্মাদের দাঁত ভাঙছে বেঈমানরা, ওটাও গজবের কারণে। নাউজুবিল্লাহ, আস্তে করে বুবা হইয়া মরবা। ওই নাস্তিক পতিত আরো কি কয় শুনছেন? নবী মুহাম্মদ যদি 13টা বিয়ে করতে পারে, বডি আমার, জমিন আমার, যার কাছটা পারি হার কাছটা ফসল আনবো, তা আমিও 13টা বিয়ে বলবো। এইটা যদি লেখছে, আমি একটা কথা বলছিলাম মিডিয়ার সামনে, আজকে তো মিডিয়া আমার আসে নাই ঢাকার থেকে এত দূরে, প্রায় 25টা 30টা মিডিয়ার সামনে, খিলগাঁও ফ্লাইওভারের নিচে এয়ারপোর্টের সামনে খিলক্ষেত, আমি বলেছিলাম যেদিন কেউ এই দেওয়ার ফেসবুকে চলে আসলো, আমি বলছিলাম যে তোর জমিন যখন তোর, এয়ারপোর্ট দিয়ে আয়, যে এয়ারপোর্ট দিয়ে নামবি আমাকে বাংলাদেশের পোলাপান এটা আবার ভালো পারে। তোর জমিনে কত চাষের দরকার, কথা কর না কেন? আমাকে বাংলাদেশের পোলাপান তোরা ফানা ফিল্লা বানাইলাম চাষ দিতে দিতে দিতে, কত ফসল তোর লাগবে, কথা কর না কেন? জোরে কর। কষ্ট হইতেছে? ওই যে 2টা লোক জায়গা, ওকে কিছু কইলেন না? ওরা গেলে আমি ওয়াজি করব না, ওকে 2টা লুঙ্গি টাইনে ধরে বহান, ও গেলে কি ওজিক যাইতেছে গা, কিন্তু ওরে বহাও, আমি ওয়াজি করব না। দাও বইছে, আরে টান দাও না। যাক, মারহাবা বলেন। আর 2 থেকে 3 মিনিট কথা বলবো। হ, আরে হ, 10:15 বয়ান শুরু করছি, 1 ঘন্টা হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট পরে বিদায় নিয়ে চলে যাব। এবার বলেন তো, তাসলিমা নাসরিনের মতো যত খালতো ভাই মামাতো ভাই তাসলিমার আছে, যদি সামনে পড়ে দেবগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, যেটায় পামু ওর জায়গায় পুঁতে ফেলাম। রাজি আছো না? সব মেনে নিব, নবীর ইজ্জতের পর আঘাত করলে আর মেনে নিব না। বাংলাদেশের বিচার বিভাগের দিক তাকাইলে কইলজা হইটা কান্না আহে। আলেম ওলামার কোমরের মধ্যে গরুর রশি, হাতের মধ্যে হাত কারা। আরে রফিকুল ইসলাম মাদানি একটু বাট্টু, ওরে এক থাবুর দিয়ে 3 দিন করে, ওরে কি এতগুলা পড়ার লাগে? এগুলা আমার আওয়ামী লীগের বন্ধুরাও বুঝে, বিএনপির বন্ধুরাও বুঝে। এটা কাদেরকে খুশি করার লাগে করতেছেন? ডেনমার্কের খুশি করার লাগে, দাদা মোদির খুশি করার লাগে? এগুলো আমরা বুঝি। জালে বলে আমার লোহার বেরি পরাইছি, মাজায় গরুর রশি পরাইছি। দেখেন, এই দেশের বিচার বিভাগ খুব কঠিন, কিন্তু মনে রাখতে হবে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ বলে আমি সহজে ধরি না। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি ধরি একটু দেরিতে। কথা বলতে হবে, আরো জোরে বলেন। দুঃখে কলিজা ফেটে যায়। আমি গোপালগঞ্জের সন্তান, যদি ওই ফ্যামিলিতে বিবাহ করেছি, আমি দীপ্ত কণ্ঠে বলেছি কয়েকদিন আগে, গলা ফাটায় বলেছি ওই পরিবারে, আমি আলেম হিসাবে বলছি, মাননীয় আমাদের দেশের প্রেসিডেন্ট আগামী এপ্রিল মাসে বিদায় নিয়ে চলে যাবে, ওনার ক্ষমতা শেষ। আর বাংলাদেশের সংবিধান উনি প্রেসিডেন্ট আর হতে পারবে না। আমি কিশোরগঞ্জে যে বলেছিলাম ওনাকে অত্যন্ত বিনয়ের সাথে, দেখেন আমরা যে যে দল করি সব দল বাদ দিয়া যারা এখন কারা নির্যাতিত আছেন, যারা কারার মধ্যে আছেন, আলেম ওলামাগুলোকে ছেড়ে দেন। আপনি একটা সত্যিকার একটা প্রেসিডেন্টের কাজ করবেন, সারা জীবন আলেম ওলামা আপনার জন্য তাহাজ্জুদ করে করে দোয়া করবে। এই কথা আমি বলেছিলাম, আমার মনের দাবি, প্রাণের দাবি। জানি আমার এটা বাস্তব হবে না, কিন্তু আমি একটা কথা বলি, মানে প্রধানমন্ত্রীকে বলছিলাম কয়েকদিন আগে যে দেখেন আলেম ওলামা সাদা জাহর হয়ে গেছে। মামুনুল হকের বাচ্চা 2টা যখন তাকায় থাকে রাস্তায়, ছোট বাচ্চাটার আপনারা দেখেছেন, আপনি কোন দল করে দেখার বিষয় না। মামুনুল হকের বাচ্চা 2টা যখন তাকায়, বাবার দিকে এইভাবে তাকায় থাকে, পুলিশটা ধাক্কায় সরায় দেখতে দেয় না। বাচ্চাটা আবার দৌড়ে যে পুলিশে জড়াই ধরে বলে, আমার আব্বুর একটু ধরতে দাও। বাবার জন্য কত হাহাকার। আরে ওই জায়গায় যদি তুমি হইতা, ওই জায়গায় যদি আমি হইতাম, তাহলে বুঝতে বাবার কি
দেবীগঞ্জের মুসলমান, কলিজার মধ্যে রক্ত খরণ হয়। আমি ব্যক্তিগত হিসাবে মামুন তো আমার বক্তৃতার জগৎ অন্তত 10 বছরের জুনিয়র, আপনারা জানেন না। আমার ওয়াজের বয়স 24 বছর। বেটা ভাই বোন, আমি কালকে মাঠে নামছি। 1999 সাল থেকে আমি বয়ান করি। বাংলাদেশের এমন কোন নক্ষত্র নাই, সাইডি থেকে নিয়ে এই পর্যন্ত কোন বক্তার সাথে আমার ওয়াজ হয় নাই। 24 বছর ওয়াজ করি গোপালগঞ্জের জমিন থেকে নিয়ে এই পর্যন্ত। 24 বছরের জীবনে দেখেছি, শুধু একটা জিনিস তাজরিবা করেছি, মনিটর করেছি, একটা জিনিস, যারা আলেমদেরকে নিয়ে ইজ্জত নষ্ট করেছে ওরাই জমিনে শেষ হয়ে গেছে। আমার দিকে তাকান, এই জমিনের মালিককে আল্লাহ আছে না নাই? পৃথিবী থাকার জায়গা না। আমি গতকালকের একটা কথা বলে দিয়ে যাই। আল্লাহর এক বান্দি ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। আমার জুমার আগে ফোন দিছে, মাত্র 32 বছর বয়স যুবক ভাই, আমি আপনাদের দুইটা পাও ধরি। যখন বলেছে যে ভাই আমার ক্যান্সার হয়েছে, আমার জন্য একটু দোয়া করেন, আমার কাছে তার ছোট ছোট দুইটা বাচ্চার ছবি পাঠাইছে ভাইজান জর্জ ভাই, বিশ্বাস করেন ছবি দুইটা আমার কাছে আছে। আমি ছবি দুইটা দেখে অনতি জুমার আগে কানলাম। বড় মেয়েটার বয়স মাত্র 12 বছর। ডাক্তার তাকে বলে দিয়েছে রেডিও কেমোথেরাপি দেওয়ার পরে আপনি ফিরে আসবেন কিনা জানি না। ক্যান্সার এইভাবে আপনাকে বাসা বেঁধে ফেলেছে, যে কোনো মুহূর্তে আপনার ডেট হয়ে যেতে পারে। কারণ আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। তখন আমার মনের মধ্যে কামড় খাইছে, যেই মেয়েটা সারাটা জীবন মা মা পেয়ে কাঁদবো, ঠিক না বেটি? জোরে কন। আর জীবনে দেবীগঞ্জে আসবো কিনা জানি না, তবে একটা বাস্তব কথা বলে দিয়ে যায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশের মাদ্রাসা গৌহারডাঙ্গা মাদ্রাসায় আমি পড়ি, কারণ আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় 2টা সিংহপুরুষ জন্ম নিয়েছে। একটা হবে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা পলিটিক্যাল নেতার পরে আর একটা নেতা জন্ম নিয়েছে আমার টুঙ্গি পরে, আধ্যাত্মিক নেতা, অলিকুল শিরোমণি, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। হয়তো আমার ভাইরা তোমরা চিনবে না, উলামা একরাম চিনবে। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। সেই দেশে আমি জন্ম নিয়ে নিজেকে গর্বিত মনে করি। আল্লামা শামসুল হক ফরিদপুর দেশে জন্ম নিয়ে ওই মাদ্রাসায় যখন আমি পড়ি বাবা, হঠাৎ করে আমার কানে খবর আসলো আমার মা নাই। যুবক ভাই, আমি তোর বাহু দুইটা ধরি, আমি 12 বছরের বালক, আমি কি বুঝি বল? মামুনুল হকের বাচ্চাটার বয়সে 11 বছর, কি বুঝে বল? ও তো বুঝে আবার আব্বাকে ধরে নিয়ে যাইতেছে, মোড়ে আবার আব্বারে কই জানি লয়ে যাইতেছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স, আমার মাকে যখন আমার চোখের সামনে এইভাবে কাফন পরাইয়া লয়ে যাইতেছে, আমি মনে মনে ভাবতেছি চেয়ারম্যান সাহেব, আমার বাবুজি আমার 1 সপ্তাহ পরে আইবো। এই কুরআন ধরে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি মনে মনে ভাবছি আমার বাবুজি আমার আইবো। কিন্তু আমার মাথায় এই সেন্স ছিল না যে আমার মা সাদা কাপড় পরে যাইতেছে আর আসবে না। হে দেবীগঞ্জের যুবক ভাইরা, মাত্র 10টা সেকেন্ডে একটা কাফন বানায় ফেলছি। এই কফিনের মধ্যে কোনো দানব নাই, মানুষ নাই বাবা, কিন্তু এরকম একটা কফিনের মধ্যে তুমিও বিদায় নিবা, আমিও বিদায় নিব। শুধু 2টা পাও ধরে বলে দিয়ে যাইব, ভাই এই দুনিয়ায় যার মা বাবা নাই, ওর মতো দুঃখ মিয়া কেউ নাই গো ভাই। আল্লাহ সকলের বাবা মাকে আপনি মাফ করে দেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। এই জমিনের মালিককে মোবাইল কে নিল? এই শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিককে? ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাবা, এই দুনিয়া যাদের মা বাবা নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলো আছে।
আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার ইনকামের টাকা দিয়ে জীবনে একটা কাজ করছি, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জ আমার মসজিদটা দেখে আসবেন। আমি কারো কাছ থেকে পিএম এর পরিবারে যখন বিবাহ করছি, কারো কাছ থেকে একটা টাকা চাইয়া নিয়ে আমি মসজিদ করি নাই। আমি শুধু আমার মায়ের ওসিয়তটা পালন করছি। হুজুর বিশ্বাস করেন, এই কোরআন বুকিনে ওয়াদা করছি, আমি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করি নাই। আল্লাহ মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত আমার মাথা নত করাবে না, ইনশাল্লাহ বলেন। বাংলাদেশের যে কোনো থানা খুঁজে দেখবেন আমার বিরুদ্ধে কোনো মামলা নাই। জানি না কার দোয়া, একমাত্র আমার মায়ের দোয়া হবে। যদি এখন মামলা নাই বিদায় কি আমি অন্য দলে গেছি তা না, আমি সারা জীবন কোরআনের পক্ষেই আছি। কথা বলেন না কেন? আমি নাস্তিক হয়ে গেছি এই জন্য তা নয়, আপনি এটা কখনোই ভাববেন না। শুধু একটা কথা বলবেন, আমার মায়ের দোয়া আমার জীবনের সবচেয়ে বড় ভিটামিন। এই যে চেয়ারম্যান হয়েছে এরা দুইজন, এগুলোর কাছে সঠিকভাবে জিজ্ঞেস করে দেখো, তাকে চেয়ারম্যানের গিরি পিছনে একমাত্র তার মায়ের অবদান বড়। অবশ্যই তার মা দোয়া করে গেছে অথবা কবরে বসে দোয়া করছে। যারা মায়ের পাগল দুনিয়ার সবচেয়ে দামি তারা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি তাদের সবচেয়ে, আমি নিজেরটা নিজে জানি, শুধু আমার দিকে তাকাও। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন কেরানীগঞ্জে একটা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, শত শত মানুষ আমার মসজিদ দেখতে যায় আর বলে এটা ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের দোয়া ছাড়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ বলেন। বাজান এখানে একটা মাদ্রাসা করবে, আমি দেখলাম। এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবা, একটা আওয়াজ দিবা, যতদিন বাঁচবো মাদ্রাসাকে বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মা বাবাকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়ে বাঁচবো। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্ব জানো আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর, আল হাদিসের আলো নিয়ে গেলাম আমি। শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলবেন, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো মা বাবাকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো নিশা থেকে বেঁচে তারপরে বাঁচবো, ইনশাল্লাহ বলেন তো। যুবক ভাই, তুমি কি পারবা জীবনে নেশা করবা না? নেশার দ্বারা সবচেয়ে বড় ক্ষতি হলো তার ফ্যামিলির একটা বোঝা হয়ে যায়। নেশার দ্বারা সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি হলো সে জাতির বোঝা হয়ে যায়। শুধু আমি আপনাদের কাছে বলবো, মনে মনে নিয়ত করে ফেলেন আর কোনোদিন নেশা করব না, ইনশা। শুধু আমার সাথে বলেন তো, এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? যদি থাইকা থাকে, আমার ছোট্ট একটা স্লিপ দিছে, স্লিপের মধ্যে লেখছে হুজুর কালেকশনটা করবেন। আমি কিন্তু কালেকশনের বক্তা না, তারপরে বলবো এই অসুস্থ শরীর লই এত কষ্ট করে আসার পরে কালেকশন আমি পরে করব, করে দিয়ে যাব। কিন্তু আমার দাদা ভাইদের একটা সমর্থন চাই, যতদিন বাঁচবো কোরআনের বুকি নিয়েই বাঁচবো, মাদ্রাসাগুলা বুকি নিয়ে বাঁচবো। রাজি আছি না? আমি 2 জন চেয়ারম্যানকে বসে থাকতে বলছি, তারা বসে আছে, যেরকম আমিন। আমার নবী যেদিন দুনিয়া ছাড়ে, যুবক ভাইরা এই মাইকের আওয়াজ বাড়াও, আমার নবী দুনিয়া ছাড়ার আগে মসজিদের মেম্বারে বসে একটা কথা বলে গিয়েছিল, উম্মাতেরা রে, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, কোরআন প্লাস হাদিস। এই 2টা জিনিসকে যারা আঁকড়ে ধরবা, আমি নবীর গাড়িতে জান্নাতে যাব। তারাকতু ফীকুম আমরাইন, যেরকম মারহাবা। তো কোরআনের মজমা যেখানে হয়, আমি শুনেছি এখানে শত শত মহিলারা লেখাপড়া করতেছে, শত শত বাচ্চারা লেখাপড়া করে। সাবেক চেয়ারম্যান বললেন একটা কথা, আমার বুকের মধ্যে অনেক কষ্ট লাগলো, যেখানে ছাত্র ছাত্রীদের জায়গা হয় না। আল্লাহ, তোমার তো জায়গার অভাব নেই, তুমি পারো না আল্লাহর এক বান্দারে দিয়ে তোমার এই বান্দা বান্দির জায়গাগুলো করে দিতে? আল্লাহ পারে না বাবা? আল্লাহ সবই পারে, পারে কি পারে না? যদি আল্লাহ পারে, যে কোনো একজন দিয়ে করে দিবে। কমিটির ভাইদেরকে বলবো, হাউমাউ কাউমাউ করে আমরা পারবো এই কথাটা বলা যাবে না, করে দিবেন কে? আল্লাহ। আমার নবী যে মাদ্রাসা করে গেছিলেন আসহাবে সোহবা মদিনার মধ্যে, সেই মাদ্রাসা এখন স্বর্ণের মতো হয়ে গেছে, ইনশাআল্লাহ বলেন। এই যে গত 3 মাস আগেও যখন আমি হজে ছিলাম, আল্লাহু আকবার জোরে বলেন,
নবীর ওই মাদ্রাসাটা আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে, যেই মাদ্রাসাটা আমার নবীর নাম ৯৯টা নাম এখনো লেখা আছে। এই মাদ্রাসার হলের সাথে আমার নবীর ৯৯টা নাম লেখা। আমার নবী মাদ্রাসায় নিজে কোরআন শরীফ মস্ক করাইতেছে। বাজানরে আমার নবী যখন কোরআন মস্ক করাইতেছে, এবার আওয়াজ দিবেন, এ যুবক ভাইরা রে, নবীর কোরআন মস্ক করানো শোনার জন্য ইয়ামান থেকে 13 জন বাহিনী আসছে, 13 জন সাংবাদিক আসছে। 13 জন সাংবাদিক এসে নবীর কোরআন শুনে পাগল হয়ে গেছে। নবীর কোরআন শুনিয়া পাগল হইয়া বলতাছে, এই কোরআনের মধ্যে এমন কি মধু আছে? শুধু একটা কথা বলবেন, এই কোরআন যদি এত সুন্দর মধু হয়, কোরআনের মালিক কত সুন্দর, কোরআনের মালিক যদি এত সুন্দর হয়, কোরআনের ধারক বাহক কত সুন্দর। নবী আমার বললেন, কোরআন আমার আল্লাহ, এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের মালিক তাদের ভালোবাসা জান্নাত দিয়ে দিবে। ওই 13 জন বেদুইন যারা কোরআন তেলাওয়াত শুনছে, বাজানদের সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী তখন মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় বলেছিল, সাহাবীরা রে, পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো সুর নাই, কোরআনের চাইতে দামি কোনো জিনিস নাই গো। যারা কোরআনকে ভালোবাসবে, আমি নবী তাদেরকে ভালোবাসবো। তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মার্কাজ ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আমি আপনাদের কাছে একটা উদারতা আহ্বান জানাবো, আমি মুসাফির যতদিন বাঁচবো, আগামীকালকে আমার মাহফিল সেই ঢাকার ড্যামরা, ওখানে যাইও আপনার জন্য দোয়া করব। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, আমি যদি কখনো আপনাদের কাছে হাত পাতে এই মাহফিলের ময়দানে বসে মাদ্রাসার জন্য কিছু দেওয়ার নিয়ত আছে না নাই? দিবেন কে কে? দেখে আল্লাহকে হাত উঠাই দেখান তো। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। সাথে সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, আমি যদি জান্নাতে যাই একসাথে যাব। আপনারা আমাকে নিয়ে যাবেন না? আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশা। কিন্তু আমি একটা কথা বলি আপনাদের, আমি যদি পারি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে। আমি যখন এই সভাপতি সাহেবের বাসায় ছিলাম, একটা ছেলে আমার কাছে গেছে, হুজুর আমি ইউটিউবে প্রতিদিন আপনার ওয়াজ শুনে কান্দি, যেরকম আমার সাবেক চেয়ারম্যান ভাই বললো, আমার অনেক ভালো লেগেছে। আমার নিয়ত ছিল আসলে 9:30-9টায় উঠলে আমার মনটা অনেক ভালো লাগতো, কিন্তু ভাইয়ের কথা শুনে আমার অনেক এত আনন্দ পাইছি যে এই দেবীগঞ্জে একবারে বর্ডার 4-5 কিলো দূরে, এখানে যদি একজন জাতীয় হিসাবে নেতা, যদি একজন উপজেলার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান যদি আমার কথা শুনে ভালো লাগে, মায়ের জন্য দোয়া করতে পারে, না জানি এখানে কত হাজার হাজার ভাইরা আমার ওয়াজ শুনে কান্দে, কত মা কত ওয়াজ শুনে কান্দে। কিন্তু যুবক ভাইরে, তোমার এই উত্তরবঙ্গে একটা জানোয়ার জন্ম নিয়েছিল, লালমনিরহাট। তুমি জানো কিনা জানি না, এই যে লালমনিরহাট পাটগ্রাম, তোমরা আমার ওয়াজে শুনেছো, পৃথিবীতে সবচেয়ে ওই সন্তানই সবচেয়ে খারাপ যে তার মা বাবারে কষ্ট দেয়। কথা বলো না কেন? আমি যে নেশার বিরুদ্ধে কথা বলি, কেন বলি জানো? তোমাদের এই পাটগ্রামে একটা ছেলে, নাম ছিল তার আনোয়ার, নেশা করতো জনমের করা, ইয়াবা খাইতো। বাংলাদেশে ইয়াবাটা এখন এত ক্যান্সার হয়ে দাঁড়াইছে, ইয়াবা খাওয়ার সাথে সাথে মা ছিঁড়ে না, বোন ছিঁড়ে না, বউ ছিঁড়ে না, নিজের মাইয়াকে ডার্লিং কয়, নিজের বউরে মা কয়। নজুবিল্লাহ, জোরে কোন। মার কাছে নেশার টাকা চাইছে, মায়ে বলে আমার জীবন চলে গেলে তোরে নেশার টাকা দিব না, আমি রোজা নামাজ করি, তোরে কোনোদিন নেশার টাকা দিব না। যুবক, তোর পাও ধরে ধরছি, দেখ তো এই যুবকের সাথে তোর জীবনে মেলে কিনা। মা যখন বলছে তোরে আমি নেশার টাকা দিব না, এই কথা বলতে দেরি আছে, বলে দিবি না তাই চাবিটা দে, আমি খুলে নেই। মা বলছে চাবিও দিব না, চাবিও দিবি না, তাহলে তোরে রাত্রে মার্ডার করবো আমি। চেয়ারম্যান সাহেবের কাছে আমার দাবি থাকবে, যদি আপনার ইউপি সদস্য হিসাবে একটা ভালো কাজ করে যেতে পারেন, আপনার এই সমাজে যদি কখনো কোনো বদমাইশ তার মা বাবার বিচার লয়ে কোনো মা বাবা যায়, আপনার পরিষদে ফেলাইয়া বাইরে লুলা বানাই ফেলবেন। মানে প্রধানমন্ত্রী 3 মাস আগে একটা ডিক্লার দিয়েছেন, এই বসো রাখো, 3 মাস আগে একটা ডিক্লার দিয়েছেন, আমি আপনাকে বলে দিয়ে যাই, শুনছেন কিনা জানি না, কোন মা বাবার কেস যদি কোনো আদালতে যায়, সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত বসে সাথে সাথে তার জেল দিয়ে দিবা। শুনে বুকটা ভরে গেছে। যদি এরকম ভাবে 10টা-15টা প্রত্যেকটা জেলায় জেলায় যদি 10টা-15টার বিচার করা হয়, একটা মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে না। কথা বলতে হবে।
আজকে একটা আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নয়, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যারা আছে সব শিল্পপতির মা বাবা। করোনার ভিতরে দেখো স্যার যুবক ফেসবুকটা আমি ইলিয়াস রহমান যদি সেই চোখ দিয়ে দেখছি, তাকাই দিকে করোনা হয়েছে মার বাবা, এই জন্য যাত্রাবাড়ির মোড়ে মারে ফেলাই দিয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, চেয়ারম্যান সাহেব এদিকে তাকান, মাত্র 5 মিনিট। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, ও মা আপনার ছেলের নাম কি? মা কইতে চায় না, ছেলের সাবেক কর্নেল, মা বলতেছে। সাংবাদিকরা তো খারাপ কম না, আর ওতে ভাইরাল পয়েন্ট গুলোই তালাশ করে, বলে মা আপনার পাও দুটো ধরছে, আপনি বলেন আপনার ছেলে কে? এই যে আপনার নামাই দেখলো কি ছেলে না আপনার বাড়ির চাকর? বলে বাবা ও আমার ছেলে। খোঁজ নিয়ে দেখা গেল এক কর্নেলের মা। বেজানরে যখন সবাই তারে কলার ধরে নামাইছে, মা মার সামনে যখন নিয়ে আসছে, রে যুবক জনম দুঃখিনী মা ওই অসুস্থ অবস্থায় বাচ্চাদেরকে হাত পাও ধরে বলে, তোমরা আমার ছেলেটারে মাইরো না, এটা আমার ছেলের দোষ না, আমার ছেলের বউয়ের দোষ। আমার করোনা হয়েছিল বিদায় আমার রাস্তায় ফেলে রেখে যাইতে চাইছিল। যুবক ভাইরে মা কারে কয় রে ভাই? মা সন্তানের গায়ে হাত তুলতে দেয় না। এমন এক মা আমার দিকে তাকাও, তোমাদের লালমনির হাত পাট গেরাম। এই আনোয়ার যখন মায়েরে বলছে আমার তাড়াতাড়ি টাকাতে নেশা করব, মা বলে জীবন চলে গেল তোর নেশা করতে টাকা দিব না। তুই টাকা দিবি না, তাহলে দেখ আজকে রাত্রে তোরে আমি কি করি গো। তদন্তসি যখন আনোয়ারে জিজ্ঞেস করছি, তুই তোর মারে কেমনে জবাই দিলি? সারা দুনিয়া দেখছো যুবক ভাইরে। এই আনোয়ার বলতেছে আমি পাটগ্রাম থেকে চায়না চাকু কিনে নিয়ে আসছি, রাত 11টার সময় এসে দেখি আমার মা বিছানার উপরে ঘুমিয়েছে। আমি প্রথম এসে আমার মায়ের পা দুটা বাঁধলাম আমার গামছা দিয়া। তদন্তসি জিজ্ঞাসা করে তারপরে কি করলি? এরপরে মায়ের হাত দুইটা বাঁধলাম। এরপরে ওসি সাহেব জিজ্ঞাসা করে এরপরে কি করলি? স্যার আমি আমার মায়ের বুকের উপরে বসলাম, আমি 2টা ট্যাবলেট খাইছিলাম, সেদিন আমার মাথা ঠিক ছিল না। এরপরে জিজ্ঞাসা করছি এরপরে কি করলি? বাংলাদেশের সব ওসি আর পুলিশ খারাপ নয় গো ভাই। বাংলাদেশে অনেক পুলিশ আছে ডিপার্টমেন্টে সারা রাত নামাজ পড়ে, অনেক ওসির পোলা মাদ্রাসায় পড়ে, অনেক কনস্টেবলের সন্তান বাবা মেয়ে ছেলেরা স্কুল কলেজে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে বাজান। পুলিশ একটা টাকাও ঘুষ খায় না, শুধু বেতনের টাকা দিয়েই ফ্যামিলি চালায় বাবা। এরকম সৎ পুলিশ আছে না নাই? কিন্তু সংখ্যায় কম। টাকা আমার দিকে। এই তদন্তসি জিজ্ঞাসা করে তারপরে কি করলি বল? যুবক এখন চোখের পানি ফেলায় কাঁদবি। ওই আনোয়ার বলতেছে স্যার আমি বুকের উপরে বইয়া মার কাছ থেকে চাবিটা নিলাম। চাবিটা নিয়ে কি করলি? নিজের পকেটে রাখলাম। মা বলতেছে চাবিটা নিস না বাবা, তুই চাবিটা নিস না, ওই চাবি দিয়ে খুলে দেখবি টাকা ওইখানে নাই। তখন বলতেছে টাকা কই, তাড়াতাড়ি বল। মা বলে আমার জীবন চলে গেল বলবো না, তুই যেদিন স্বাভাবিক হবি ভালো হবি সেদিন বলবো। এ আমার দেবীগঞ্জের কলিজার টুকরা ভাইরা, দেখো তো আমি তো মা হারা মানুষ। এই যে তোমাদের অতিথিরাও তো অনেকে মা হারা মানুষ। তোমরা মা থাকতে বুঝবে না মা কি জিনিস। তদন্তসি জিজ্ঞাসা করে এরপরে কি করলি? স্যার আমি আমার মায়ের চোখ দুইটা বাঁধিয়ে ফেললাম। আল্লাহু আকবার বলো। এরপরে জিজ্ঞাসা করে এরপরে কি করলি? মায়ের চুলগুলা শক্ত করে ধরলাম। ওসি সাহেব জিজ্ঞেস করে এরপরে কি করলি? চাকুটা দিয়ে যখন আমার মায়ের চোখের সামনে ঘুরাইতেছিলাম,
আমার মা বলে, মুস্কি হাসি আর বলে, আমার বিশ্বাস তুই আমার গলার মধ্যে চাকুটা ঢুকাইতে পারবি না। আমার মা ভাবতেছিল আমারে বুঝি এইভাবে চাকুটা ঢুকাবে না, কিন্তু আমার চোখ দুটা বেঁধে ফেলার পরে আমার মা বলতেছে, বাবা রে আবার চোখ দুইটা তুই একটু বাঁধনটা ছেড়ে দে। কেন ছেড়ে দিব? আমার মা বলতেছে, আমি বুঝতে পেরেছি তুই আমারে মেরে ফেলবি, তুই আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীতে তোর মতো কোনো জানোয়ার সাথে চলবো না। তুই আমার মুখের বাঁধনটা ছেড়ে দে বাবা। ওসি সাহেব বলে, কেন তোর মা মুখের বাঁধন ছাড়তে বলছিল বল? বলে, স্যার আমার মা বলতেছিল বারবার, আনোয়ার রে মুখের বাঁধনটা ছেড়ে দে, আমি একটু তোরে মরার আগে মুখখানা দেখে দে। আবার দেবীগঞ্জের বাইরা যেই জনম দুঃখিনী মা মরার আগে সন্তানের মুখখানা দেখে মরতে চায়, ওই মায়ের কোনোদিন কষ্ট দিও না বাইরে। আমি ইলিয়াসুর রহমান জেহাদে যদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া 4 কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ বানাইতে পারি, 8 কোটি টাকা খরচ করে একটা এতিমখানা বানাইছি বাবা। তোমাদের ওয়াজের টাকাগুলি বাজান আমি শুধু বাড়ি গাড়ি করি নাই, আমি তোমাদের ওয়াজের হাদিয়া দিয়ে আমি আল্লাহ রসুলের জন্য বাবা একটা মসজিদ মাদ্রাসা করছি। এই মাহফিল কমিটি যে হাদিয়াটা পাঠাইছে বাবা, এই হাদিয়াটাও আমি আজকে এবং গতকালকা আমার মসজিদের বিল দিয়ে তারপরে এই মাহফিলে রওনা দিছি। ভাইজান, আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে, যে মসজিদ মাদ্রাসা বানাইতে, আপনারা পারবেন না ভাই? আমি 2 অতিথির জন্য দোয়া করে যাই। আপনাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, 30টা সেকেন্ডে শুধু একটা যুবক লাভ দিয়ে দাঁড়াই বলতে পারবা, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমি যতদিন বাঁচবো নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবো। রাজি আছেন না? রাজি আছেন ভাই? আমি 2011 সালে যখন অতিথিরা, আপনারা জানেন না, 2011 সালে যখন আমি মাহফিল হজ করতে যাই আমার আব্বাকে নিয়ে, আমি তো 4 সাল থেকে হজে যাই, একটা দামি কথা বলে দিয়ে যাই, কোরআন হাতে নিয়ে এই হাজার হাজার মানুষের সামনে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আমার একটা দাদা ভাই ওয়াদা দিয়ে ময়দান ছেড়ে যায় নাই। আল্লাহ এদেরকে আপনি জান্নাত নসিব করেন। যারা মোনাজাত পর্যন্ত বসে থাকবে তাদেরকে জান্নাত নসিব করবেন। যারা আলেম ওলামাকে ভালোবাসে তাদেরকে আলেমদের সাথে জান্নাত নসিব করবেন। আল্লাহ যারা আলেমদের দুশ্মন মনে করে এদেরকে হেদায়েত নসিব করবেন। 21শে ফেব্রুয়ারি চলে গেছে, তোমরা গান দিয়ে ডিজি দিয়া পালন করছো, আর আমরা উলামা একটা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত দিয়ে শহীদদের জন্য দোয়া করছি। এই দেশের বন্ধু কারা তাই চিন্তা করে দেখো। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট আমার দিকে তাকান। আমি যখন 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করতেছিলাম, ও ভাইরা, অতিথি সাহেবরা, আমার আব্বারে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া ঠিক কোরআন শরীফ যেমনি বুকের মধ্যে নিয়ে এইভাবে চাইপা ধরে মাপ চাই আল্লাহর কাছে, আমার বাবারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন, আমার মাফ করে দেন। আপনি মাফ না করলে কিন্তু আমার হজ হইব না। আমার আব্বা এখনো গোপালগঞ্জের জমিনে বেঁচে আছে, আমার মা নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমারে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে একটা না একটা মানুষের চোখ দিয়ে লেবু রসের মতো পানি ফেলাবা। আমার বাবার দোয়া। আমার যে তোমরা দেখছো ভাইরাল কতগুলো ওয়াজ আছে, একটা বিড়ি খাওয়ার স্টাইল আছে, দেখছো না? জেমসের একটা গান আছে, দেখছো না? এগুলো কিন্তু সব 2008 সাল, 7 সাল, 10 সালের আগে। 2011 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করে আসার পরে আমি জীবনে আর কোনোদিন হাসির ওয়াজ কম করছি। কেন জানো? হাসির ওয়াজ করতে গেলে আমার কাছে দ্বিধা আসে যে আমার বাবা না কইছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবা। বাজান, আমি আমার বাবার দোয়া নিয়ে পথ চলছি, আমার মা তো নাই। যুবক, আমি যদি পারি কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার বাবারে বুকিনে মাপ চাইতে, তুমি কোনো একটা সময় তোমার বাবারে বুকিনে মাপ চাইতে পারবা না ভাই? পারবি ভাই? পারবি? পারবি তুই? আমি মাত্র কয়েকটা যুবক চাইবো, তোরে আমি বন্ধু বানাবো।
যদি আমি মরেও যাই কিয়ামতের মাঠে তোরে নিয়ে জান্নাতে যাব। ইনশাল্লাহ বলেন তো। এখানে কয়েকটা যুবক দাঁড়াবেন যাদের বাবাই মাঠের মধ্যে আছে। এই যাদের বাবাই মাঠের মধ্যে বসে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছেন 30টা সেকেন্ডে, এই রাত 11:15টার সময় আমার এই 1.5-2 ঘন্টা মেহনতের পিছনে শুধু একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবে, 10টা যুবক দাঁড়াবে, 100টা যুবক দাঁড়াবে। হুজুর আমার বাবাই মাঠে আছে, তোমার বাবা নাই, বড় ভাই আছে। যার যার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়ান তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। যে দাঁড়াবি তারে আমি বন্ধু বানাবো। দাঁড়া। এ যুব কমিটি দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে তাদেরকে আমি দাঁড়াইতে বলছি। দাঁড়াও। এতিম নবীর সাথে কে কে জান্নাতে যাবার দাঁড়াও। কে কে আমার মতো হজ করতে চাও অল্প বয়সে দাঁড়াও। আমার জীবনের প্রথম হজ করছি মাত্র 24 বছর বয়সে। দাঁড়াও। দাঁড়াও। আর কে কে দাঁড়াবা দাঁড়াও। দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। দাঁড়াই থাকেন, আমার দিক তাকাও। এই কয়জনই আর কারো বাবাই মাঠে নাই? মারহাবা। দাঁড়াই থাক ভাই, আমি তোরে বন্ধু বানাই মাঠ ছাড়বো। শত শত মাইল দূর থেকে এসছি, শুধু আমার সাথে বলবেন একসাথে, যে ছেলেগুলা দাঁড়াইছে আল্লাহ ছেলেগুলাকে আপনি বাইজিদ বোস্তামি বানায় দেন। জোরে কোন আমিন। এখন আমি বাইজিদ বোস্তামি বানাবার একটা সিস্টেম করে দিয়ে যাব। যেই ছেলেগুলা দাঁড়ায় আছে তাদের বাবাগুলা কই? দাঁড়ান তো। বাবাগুলা কই? বাপগুলাকে দাঁড়াইতে বলছে দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের আব্বাগুলা দাঁড়াইতে বলছে। আব্বা সবসময় বাপ বলবে না, আব্বা বলবা। কোরআন শরীফ তেলাওয়াত করো, সব হয়ে যাবে। কোরআনে আছে অফাকিহাতা ওয়া আব্বা। আব্বা শব্দ কোরআনে আছে বেটা। যে আব্বা বলবি সে কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবি। যাদের আব্বা এখানে আছে, ছেলেগুলা দাঁড়াইছে তাদের আব্বা নাই, মাশাআল্লাহ দাঁড়ায় গেছে। আমি যদি বলবো 30টা সেকেন্ডে আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিবা, দৌড় দিয়ে যাইয়া বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কানবা। তুমি যদি তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে আজকে কাঁদতে পারো, আমি ইলিয়াস রহমান জিহাদি সাক্ষী, এই অতিথিরা সাক্ষী, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে মাফ করে দিতে হবে। আমি বললাম মাফ করে দিতে হবে। আমি বলার সাথে দৌড় মারবা। দাও, দৌড় দাও। ধরো বাবাকে বুকের মধ্যে ধরো। যুবক ভাই ধর, একটা দৌড় দে। বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক। বাবারে বুকে নিয়ে কাঁদতে। যুবক ভাই আমি বলার আগ পর্যন্ত বসবা না, কাঁদতে থাকো, টানতে থাকো, বাবারে বুকে নিয়ে কাঁদতে থাকো, কাঁদতে থাকো বাবারে বুকে নিয়ে। আল্লাহ তুমি দেখো মালিক। সারিসটা ভাই, সারিসটা তোর বাবারে চোখের গরম পানিটা দেখায় দে। তোর বাবা যদি তোরে মাফ করে দেয়, আমি কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ তোরে মাফ না করে ছাড়বে না। এই হাজার হাজার মাহফিলের হাজার হাজার মানুষের চোখের পানি রব্বে কারীম তোমার চোখের পানি এখন কবুল করবে। একটা যুবক এখান থেকে যাবি না, দৌড় দিয়ে যাইয়া দেখ তোর বাবা কোথায় আছে। আল্লাহ তুমি দেখো যে যুবক গুলা বাবারে বুকে নিয়ে কাঁদে, যে যুবক গুলা কান্দে, আমি সাক্ষী মালিক। এই যুবক গুলার বাবা মাকে মাফ করে দিবা। এই যুবক গুলার বাইজিদ বুস্তামির মতো অলি বানায় দিবা। জোরে কোন আমিন। আরো জোরে বলো আমিন। এই দেখো মাঝখানে একটা যুবক ওর বাবারে জড়াই ধরে কেমনে কান্দে। ওই যে একজন আলেম ওর বাবারে কেমনে জড়াই ধরে কান্দে। এই চোখের পানিগুলো কবুল হবে। একটা যুবক ময়দান ছেড়ে যাবে না। বাবা আমি আপনাদেরকে বলবো, ওই দেখো আপনার ছেলেরা কাঁদে, ছেলেটারে মাফ করে দেন যেন আপনার ছেলে বাইজিদ বুস্তামি হয়ে যায়। আমাদের যাদের মা নাই, বাবা নাই, আমরা তোর মা বাবার কাছে মাফ চাওয়ার সুযোগ নাই। যাদের চলে গেছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিও। বসো, বসে পড়ো, সবাই বসে পড়ো। একসাথে বলেন এই জমিনের মালিককে আল্লাহ। ওই আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। মোনাজাত করার আগে কেউ যাবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। মোনাজাতের আগে কেউ যাব না, ইনশাআল্লাহ। ওয়াদা দিছেন, আমি ওয়াদা দিলাম, যদি আল্লাহ আমাকে
মাফ করে দেয়, একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিন্তু ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না, গেলে কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যাবে। 30টা সেকেন্ড এখানে এমন কোন আল্লাহর ওলি আছেন এই মাদ্রাসার মাত্র 20টা যুবক আমি চাবো, জানি না আমি পাবো কিনা। কত চাইলে পাবো? এই 30টা সেকেন্ডে আল্লাহর কোন পাগল আছেন কি? কি এটা? মারহাবা বলেন। একটার দাম কত? 30টা পিলার অথবা 2 টন রড, 3 রড, 1 টন রড। আল্লাহ, আমার জীবনে আজকে চ্যালেঞ্জিং, যেরকম মারহাবা। যদি আল্লাহ আমাকে কবুল করে, যদি আল্লাহ আমাকে মাফ করে, আমার মসজিদ যদি কবুল হয়, আল্লাহ যেন আপনার আমার বন্ধু বানায় জান্নাত দেয়, যেরকম আমিন। বাজান এখানে আমার কাছে লেখছে এই বিল্ডিং এ 30টা পিলার লাগবে। মারহাবা বলেন তো। এই মা হারা বাইরা, বাপ হারা বাইরা, টাকা পয়সা তো জীবন ভরে থাকবে। আমি যদি পারি আমার বাড়ি বেসা মসজিদ করতে, মাদ্রাসা করতে, এমন কোন আল্লাহর ওলি আছেন কি মা দক্ষিণীর কবরটা জান্নাতের বাগান বানাইতে? 30 জন লোক দাঁড়াবেন, হুজুর আমার বাবার কবরটা জান্নাতের পিলার করার জন্য। আর আমি মুসাফির করে বলে গেলাম আপনাকে আল্লাহ দিবে ইনশাল্লাহ। একটা যুবক প্রথম দাঁড়ায় বলবেন, হুজুর 30টা পিলার লাগবে আমার মা দক্ষিণীর জন্য, আমি প্রথম একটা পিলার। 30 জনের মধ্যে প্রথম কে দাঁড়াবে, একটা পিলারের খরচ দেবে? দেখে দাঁড়ান তো প্রথম কোন পাগল দিবে। অথবা এখানে আল্লাহর বলছে যে 2 জনে, অথবা কয়জন দাঁড়াইছে? 2 জন। আল্লাহ আমার এই ভাইদেরকে পারো না মাফ করে দিতে? আল্লাহ শফিক, আমার শফিক ভাই, বাবা মা আছে রে ভাই? তুমি তো আমার দোস্ত, তোমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়, তোমার চোখের পানি যেন আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ শফিক ভাইয়ের মাকে মাফ করে দিও। সভাপতি সাহেবের ছোট ভাই, সেও তো আজকে মা এরা। আমার বুঝায় কল। এটা হলো রড, কেউ 3 টন বা 2 টন, কেউ 1 টন বা হাফ টন, কেউ হয়তো 1টা করে পিলার, অথবা কেউ 50টা সিমেন্ট, অথবা কেউ মারহাবা বলেন। দাদা ভাই ওয়াদা দিয়েছেন, তুমি যাও না, মাঝখান দিয়ে যাইস না ভাই। হন হন দাদা ভাই, যাইস না, তুই গেলেই লুলা হয়ে মরবি। আমি অনেক কষ্ট করে আজকে আসছি, আর আমি তো ওয়াদা দিছি যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব। আমি কত কষ্ট করেছি আপনি জানেন না। পুরা এখানে আসার জন্য আমার 15টা ঘন্টা ব্যয় হয়েছে মিয়া। আপনি কি মনে করতেছেন আল্লাহ তোমার পাগল? এখানে আমি শুনছি প্রথম বলছে 3 তলা ভবনের জন্য আল্লাহর এক বান্দার কাছে প্রথম, আমি সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান 2 জন আছে, প্রথম আমি এই 3 জনের কাছে আমি এই মাহফিলের পক্ষ থেকে আমিন শোনার জন্য, তার মা দক্ষিণীকে জান্নাত দেবার জন্য আমি প্রথম আল্লাহর এক বান্দার কাছে বলবো, কোন আল্লাহর বান্দা আছেন আপনার মায়ের জন্য 1 টন, বাবার জন্য 1 টন রড, 2 টন রড আল্লাহর এক বান্দা প্রথম দিবেন, আমি প্রাণ খুলে দোয়া করব। বলেন কে দিবেন? 2 টন রড প্রথম কে দিবেন? 2 টন রড। চেয়ারম্যান আছে, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। টাকা পয়সা জীবন ভর থাকবে না। আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াদা দিলাম, আপনার তো মা নাই, আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে, গতকালকের চেয়ারম্যান ছিল রানিং চেয়ারম্যান, আমার মসজিদে 10,000 টাকা দিয়ে, এই কোরআন হাতে নিয়ে বলছি, 10,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর আমি ইটের বাটার মালিক, কিন্তু আমি মসজিদ করতে পারি নাই, আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়ে দোয়া চাই যেন আপনার মায়ের সাথে আমার মা জান্নাতে যায়। আজকে এখানে আসার পরেও নেটওয়ার্কে বুঝি না, তারপর আমার কাছে ওই চেয়ারম্যান দোয়া চায়। আমি মুসাফির বলে গেলাম, একজন আল্লাহর পাগল দাঁড়ান তো, 2 টন রড কে দিবেন প্রথম? বলেন। দরকার আপনি 6 মাস বয়ে দিবেন, 2 টন রড কে দিবে প্রথম? আল্লাহর একটা পাগল দেবীগঞ্জের জমিনে সাক্ষী থাকবে। বলেন 2 টন রড প্রথম কে দিবে? বলেন। আল্লাহর কোন পাগল আছেন 2 টন রড প্রথম কে দিবেন আমার সামনে? আমি আপনাকে বন্ধু বানাবো, আপনার মায়ের জন্য দোয়া করবো, আপনার বাবার জন্য দোয়া করবো। বলেন। মাদ্রাসার সভাপতি সাহেব 2 টন। আল্লাহ তারও মা নাই, আমারও মা নাই, তার মাকে মাফ করে দিন, কবরটা জান্নাতের বাগান বানাই দিন।
আল্লাহ আমার মায়ের সাথে তার মাকে মাফ করে দিয়ে, আল্লাহ আমি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারি, সে 2 টনের 3 টন বাইরে গেল কা ভাই, শুনছেন কি কইছে? আমি আরো দেব 3 টন আপাতত দরকার। মারহাবা। তালবে ইলম রে বাবা, তোরা উইসব তোকে দোয়া কাবুল হইব, তোর আমিন কইলি কবুল হয়ে যাব। আজকের মাহফিলের সভাপতি মাদ্রাসা 3 টন রড। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সভাপতি আল্লাহ তার মা দুঃখিনীরে মাফ করে দিও, বেচারার মনটা এত ভালো। আমি বলতেছি সভাপতি এখানে ঢাকা থেকে আসার আগে আমারে কিন্তু রাতারাতির মধ্যে পৌঁছাই দিতে হবে। সভাপতি বলে হুজুর আপনি একটু আইসিয়া দেখিয়েন আপনার ভালোবাসার জন্য কত মানুষ অপেক্ষা করতেছে। আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। সভাপতি সাহেবের জনম দুঃখিনী মাকে মাফ করে দিও, তার বাবা যেন অসুস্থ সুস্থ বানায় দিও। না আপনার অসুস্থ না? দেখো কান্তাছে। এই 3 টন রড, আমি 5 টন রড চাইতেছি, আর 2 জনে 2 টন রড দিবেন। বলেন কে দিবেন? 2 জনে 2 টন রড দিবেন। আমার মনের আশা পুরা কর। 5 টন রড চাইছি আমি, এই হাজার হাজার মানুষের মধ্যে 5 টন রড। বলেন 3 টন পেয়ে গেছি, আর 2 জনে বলেন তো 2 টন রড দিবেন কে? বলেন আল্লাহ কোন পাগল দিবেন? একজন প্রথম দাঁড়ান তো হুজুর আমি আমার মায়ের জন্য 1 টন। বলেন কে? 1 টন। এ ভাই এ উঠো না, এ ভাই তোকে পরে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। যাইসটা 2 মিনিট বয় মাশাআল্লাহ, আল্লাহ তোর যেন মাফ করে দেয়। বলেন 2 জনে 2টা টন রড দিবেন কোন? 2টা টন। আর আপনারা 2 জন কোন না ভাই? আমি জানি আপনার মন অনেক বড়। না ইনশাআল্লাহ আমার ভাইয়ের মন ভালো, যদি আবার দাঁড়ায় তাকে ভোট দিবেন ইনশাআল্লাহ। বলেন তার চেয়ারম্যানের দরকার নাই, তারা যে সম্মান আল্লাহ দিয়েছে এটি যথেষ্ট। এই সম্মান নিয়ে যেন একসাথে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। এবং আমার কথাটা রাখলো আল্লাহ, তার কথাটা তুমি রাখো। আমার ভাই 1 টন রড দিবে, তার মাকে তুমি মাফ করে দিও, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমার ভাইকে তুমি ধনে জনে সর্বদিক দিয়ে নাতি পোতা ছেলে মেয়ে যারাই আছে তাদেরকে আলেম আলেমা বানায় দিয়েন। চেয়ারম্যান সাহেব এখন আপনার পালা, জানি আপনারও মন ভালা। 10,000 টাকা দিব। আরে না কি কয় সভাপতি কয় কি 10,000 টাকা এটা জনগণ মাইনে নিব? 1 টন রড আপনি আস্তে আস্তে দিয়ে চাপাচাপি আসলে আমার পছন্দ না। বেচারারে কথা বইলে কষ্ট দেওয়া ঠিক না, দান যার ব্যক্তিগত ব্যাপার। চেয়ারম্যান সাহেব বলছে 10,000, ঠিক আছে আপনার 1 টন না আপনি 20,000 টাকা দেন, এতে আমি খুশি। আপনি বলছেন চেষ্টা করে দেখবো কতটুকু। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর বান্দা বললেন আমি চেষ্টা করব, তাহলে অবশ্যই সে দিয়ে দিবে। আমি মুসাফিরের কথা রাখলে আল্লাহ তার কথা রাখেন। আল্লাহ বারবার আপনি জনগণের খাদেম বানাই দেন। আল্লাহ তার বাবা মাকে মাফ করেন। জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। বাস ভাইজান রে, চেয়ারম্যান সাহেব যদি 20,000 দেয়, 1 টন রডের বাকি আছে 50-60,000 টাকা। আল্লাহর কোন পাগল আছেন 2 জনে মিলে, চেয়ারম্যানে তো 20,000 আছে। আল্লাহর আর এক বান্দা বলবেন বাকি যে কয় টাকা লাগে, হুজুর আপনি 2 টন রড চাইছেন, আমি আমার মায়ের জন্য বাবার জন্য দেবো, যদি আল্লাহ আমাকে কবুল করে আমি বিশ্বাস করেন মনটা খুশি হয়ে যাবে। 5 টন রড চাইছিলাম কন্ত, যেহেতু চেয়ারম্যান 20,000 দিবে, বাকি যে কয় টাকা লাগে 1 টনে আমি দিয়ে দিব। কন্ত কি দিবেন বলেন? আসেন নি কেন আল্লাহর পাগল? আপনার একবার দিতে হবে না, আস্তে আস্তে দিয়ে দেবেন। বলেন বলেন একবারে দিয়ে দিতে হবে না, আস্তে আস্তে 10,000 20,000 করে করে দিয়ে দিয়া যদি 1 টন রডের দাম 90,000 টাকা হয়, তাহলে আরো 70,000 টাকা বাকি। বলেন তো হুজুর আমি আস্তে আস্তে করে দিয়ে দিব, 5 মাস 6 মাস বইয়া দিয়ে দিব। বলেন 1 টন রড তবু আমার, অথবা পরে আপনি দিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি দোয়া করি চেয়ারম্যান সাহেবের জন্য, দোয়া করি প্রাক্তন চেয়ারম্যান সাহেবের জন্য, দোয়া চাই আমি সভাপতি সাহেবের জন্য। লোকটা এত ভালো মনের মানুষ, দেখলাম তার পায়ে মনের সমস্যা না, অ্যাক্সিডেন্ট করেছিলেন।
আল্লাহ আমার ভাইয়ের পাওটাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো দাঁড়ায় পড়ার তৌফিক দেন। আল্লাহ তার মা দুঃখিনীকে মাফ করে দেন। সবার কাছে আমি দোয়া চাই যেন আমার মসজিদটা 5 তলা করে কবরে যেতে পারে, আমার আর কোনো আশা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মাদ্রাসাটা সুন্দর করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা যখন যা দরকার আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমার মসজিদের জন্য দোয়া করবেন। গতকালকার প্রধান অতিথি উনি এখানে আসার পর আমার জন্য দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন। এবং গতকালকের সভাপতি উনিও এখানে আসার পরে দোয়া চাইছে, হুজুর আমি জানি আপনি গতকালকে বলছেন আপনি চলে গেছেন সেই পঞ্চগড়, ওখানে যেয়ে দোয়া করবেন। আমি আপনার মসজিদের টাকা দিয়েছিলাম। সবার জন্য দোয়া চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন রাত এখন 12:30 বাজে নাই, হাজার হাজার মানুষ মাহফিলে আসছিল মানি। কার যেন জনম দক্ষিণী মা নাই, বাবা নাই। আল্লাহ ওয়ার্ডের সভাপতি, আওয়ামী লীগের সেক্রেটারি সহ আল্লাহ বিভিন্ন দলের বিএনপি জামাত জাতীয় পার্টি যে যেখান থেকে দলের সভাপতি সেক্রেটারি বসেছিল, আল্লাহ খাস করে আজকের মাহফিলের সভাপতি, আমি শুনেছি আমার ভাইয়ের জনম দক্ষিণী মা নাই। ভাইরা ছোট কালে মারাইছে আমার মতো, যাদের বাবা মা কবরে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের প্রাক্তন উপজেলার চেয়ারম্যান আমার ভাই 1 টন রড দিবে গো আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের তো মালা মায়ের কবরটা জান্নাতের বাগান বলে। আল্লাহ দেবীগঞ্জের যত মাইয়া শুয়ে আছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। খাস করে এই মাদ্রাসার জানরা জায়গা দিছে, মাদ্রাসার ভ্রমণের জন্য টাকা দিছে, তাদের সবাইকে আপনি মাফ করে দেন, তাদের ছেলে মেয়েকে আপনি কবুল করে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আমি যেই বাসায় খাবার খাই সেই বাসায় বরকত দিয়ে দেন। আল্লাহ এই বাসার ছেলে মেয়েদেরকে কবুল করেন। আপনার বান্দার একটা মেয়ে মারা গেছে, মেয়েটার জন্য দোয়া চাইছে, আল্লাহ মেয়েটাকে মাফ করে দেন। আল্লাহ গতকালকে যে আমার কাছে দোয়া চেয়েছিল আমার মসজিদের টাকা দিয়েও, তারও একটা ছেলে মারা গেছে, আল্লাহ তার ছেলেটাকে আপনি মাফ করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আল্লাহ যারাই আছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলের বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ যে 1000, 2000, 5000, 1000, 100, 200, 500, 10, 20, 50 যে যাই দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নেন। আল্লাহ সভাপতি সাহেবকে আপনার কাছে রেখে গেলাম, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, তার ছেলে মেয়েকে আল্লাহ আপনি বরকত দান করে দিন। আল্লাহ মাদ্রাসায় যারা কালেকশন করতেছে রোডের উপরে বসে বসে আমি দেখলাম রশিদ বই নিয়ে, আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি কবুল করেন, তাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন। আল্লাহ যারা দান করছে তাদের দানগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে এখানে আসার পরে যেই ছেলেটা আমাকে মসজিদ দেখে নাই কিন্তু 1000 টাকা দান করছে, মা বাবাকে মাফ করে দেন। আর একটা ছেলে 100 টাকা দান করছে আমার মসজিদে, আল্লাহ না দেখে ওয়াজ শুনে, আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দেন। আমার ভাইরা প্রতিদিন মুসাবার মধ্যে হাজার হাজার টাকা দিয়ে দোয়া চায়, মেহরবানি করে প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ এদের ছেলে মেয়েকে কবুল করে নিয়েন। যেই বাসায় থাইকা হাফেজ কোরআনটা হাফেজ হয়েছে ওই বাসায় আপনি কোরআনের আলো জ্বালায় দেন। আল্লাহ মাহফিলটা করতে যে যুবকরা মাথার ঘাম পায়ে ফেলেছে, যুবকগুলো আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে, ওই যুবকদের বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ যেই যুবকগুলো এই মাহফিলের জন্য জানটা ফেদা করে দিছে আমি জানি, যুবকগুলো পঙ্গপালের মতো আমাকে ভালোবাসা দিচ্ছে। আল্লাহ যারাই আমাকে ভালোবাসা দিচ্ছে আপনি তাদেরকে ভালোবাসা দিবেন, এদের সকলের বাবা মাকে মাফ করে দিবেন। আমার ডানে বামে যারাই আছে তাদের সবাইকে আপনি মাফ করে দিবেন।
যে যুবকরা সামনে পরীক্ষা দিবে, যারা দিছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিবেন। আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে বসে আছে, আমার মায়ের সাথে মাফ করে দিবেন। গতকালকে এক মহিলা আমার গাড়ির সামনে দাঁড়ায় বলে, জিহাদি সাহেব আপনার মায়ের মসজিদের টাকা দিলাম যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ এমনি করে যারাই দোয়া চাইছে প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার জজ ভাইকে আপনি কবুল করে নেন, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করে নেন, আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করেন, সভাপতি সাহেব ভাইদেরকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে কবুল করে নেন, হাফেজ সাহেবকে কবুল করেন, মোহতামিম সাহেবকে কবুল করেন। যারা ছাত্র হয়েছে, হাফেজ কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহর ওলি বানায় দাও। আল্লাহ এদের সবাইকে আপনি আল্লাহর ওলি বানায় দেন গো মালিক। এই মাদ্রাসার মেয়েদেরকে আপনি মা রাবেয়ার মতো বানায় দেন। এদের গর্বে আল্লাহ আপনি মা ফাতেমার মতো সন্তান দান করে দিবেন। এই মেয়েদের বাবা মাকে আপনি মাফ করে দিবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহু বিরহমাতিকা আরহামার রাহিমিন। আসেন যারা মুসাফা করবেন, একদিকে আসবেন একদিকে যাবেন।